নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ৫ই মে মঙ্গলবার ২০২৬ থেকে ৩১শে মে ২০২৬-এর মধ্যে এই তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে এই ৭টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। গুচ্ছ গুচ্ছ শুভ খবর কিন্তু আপনারা এই ৭ রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৭ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৭টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি শক্তিশালী রাজযোগের বিষয়ে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বৃষ রাশিতে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্র স্বক্ষেত্রে থাকাকালীন সৃষ্টি করছে পঞ্চ মহাপুরুষ মালব্য রাজযোগ, অত্যন্ত শুভ রাজযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, রুচক মহাপুরুষ রাজযোগ। এই তিনটি রাজযোগের প্রভাবে এই ৭টি রাশির জাতক বা জাতিকাদের ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসতে চলেছে। ৭টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। যে কোনো বিষয় হতে পারে, ব্যক্তি বিশেষে। হারানোর সম্মান ফিরে পেতে চলেছেন। হারানোর চাকরির শুভ খবর পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। তাছাড়া গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই সময় চলাকালীন কিন্তু পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি আপনি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন। শুধুমাত্র আপনারা সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করতে হবে। অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটু হাতছাড়া করা যাবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এই সময় চলাকালীন দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। পাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আপনার আইনও কোনো সমস্যা থাকে মিটে যাবে। মামলা মোকদ্দমা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। ওই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু মাতৃভাই সম্পত্তি পেতে পারেন। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। অনলাইনে কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনাদের লাভজনক কিছু ঘটনা ঘটবে। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনার কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ থাকবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন পদে উন্নতি রয়েছে। হারানোর সম্মান ফিরে পেতে পারেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে সৎ কাজ যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন এই তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে রাজ করতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন,
আগামীকাল থেকে 31শে মে 2026 আপনার জন্য উন্নতি করার সেরা সময় পেতে পারেন। তিনটি রাজযোগের প্রভাবে আপনি রাজ করতে চলেছেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। বিশেষ করে যেসব বন্ধুরা নতুন ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কিসের ব্যবসা করবেন, কোন স্থানে করবেন, কার সঙ্গে করবেন, এই সময় চলাকালীন কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠবে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। তাই আপনারা এই সময়টা অ্যালার্ট থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন এই তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। শুধু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। অহংকার যেন আপনাকে কখনোই স্পর্শ করতে না পারে, এই বিষয়গুলো একটু আপনি খেয়াল রাখুন। আপনি যানবাহন যদি চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান তাহলে আপনার হওয়া কাজে বাধার সৃষ্টি হতে পারে। 5 নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 31শে মে আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনি রাজ করতে চলেছেন। দীর্ঘদিনের আশা পূর্ণ হবে, দীর্ঘদিনের চাহিদা আপনার পূর্ণ হতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে। সে যে কোনো বিষয় হতে পারে, ব্যক্তি বিশেষে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক কিন্তু আপনি হতে চলেছেন। তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনার দীর্ঘদিনের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও দ্রুত গতিতে আপনি কমপ্লিট করতে পারবেন। তিনটি শক্তিশালী রাজ্য কিন্তু আপনার জীবনে বড় কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। 6 নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 31শে মে 2026 আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের শুভ সময় পেতে পারেন। তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। উন্নতি করার নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। অল্প পরিশ্রমে আয় উপার্জন বেশি করতে চলেছেন। পাটকাতে অর্থ লাভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন চাকরির শুভখবর পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তিনটি রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। রাশির চক্রে এমন কিছু ঘটনা ঘটে, এই ঘটনা আমাদের জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট করে দিতে পারে। তাই আপনাদের জীবনে যা কিছু ঘটবে, মঙ্গলময় কিছু শুভ ঘটনা ঘটবে, কিন্তু আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। কারোর সঙ্গে এই মুহূর্তে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। তাই আপনার টার্গেট পূর্ণ করতে গেলে আপনাকে কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। ধৈর্য সহকারে যে কাজগুলো করতে পারেন, সেখান থেকে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। 7 নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। মহাপুরুষ মালব্য রাজযোগ, রুচক মহাপুরুষ রাজযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, একাধিক রাজযোগ কিন্তু আপনার জীবনে বড় কিছু পরিবর্তন নিয়ে আসবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। হারানোর চাকরি শুভখবর পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঋণ মুক্ত জীবন পেতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গা থেকে আপনার হাতে আসতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। তাই শুধু আপনি চোখ কান খুলে রাখুন। সুযোগ কিন্তু বারবার আসবে না। সুযোগ যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি এই তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনারা লাক্সারি জীবনযাপন করার সুযোগ পাবেন। তার পাশাপাশি একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ
এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আসল তত্ত্ব, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহরা ঠিকঠাক থাকে, শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামীকাল 5ই মে মঙ্গলবার থেকে এই মে মাসটা কিন্তু আপনারা কাজের নতুন নতুন শুভ খবর পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। যেই কাজের মধ্যেই আপনারা যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনাদের সুনাম প্রাপ্তি, হারানোর সম্মান প্রাপ্তি, হারানোর চাকরি প্রাপ্তি, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষের পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ 3টি শক্তিশালী রাজ্য আপনার জন্য উন্নতির শীর্ষে কিন্তু পৌঁছে দেবে। তাই আপনারা আপনাদের টার্গেটগুলো কিন্তু মে মাস থেকে পূর্ণ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।